আমরা আজকে জানব আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে কোনো প্রকার পরিবর্তন করা যায় কিনা। পৃথিবীর উষালগ্ন থেকে অদ্যাবধি এই ধরার পৃষ্ঠে অসংখ্য মহামানবের আগমন ঘটেছে, যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সুন্দর আকৃতিতে সাজিয়েছেন। পথভোলা মানুষকে সঠিক পথের দিশা দেখিয়েছেন। অন্ধকার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নবীদের মাধ্যমে আলোর পথ দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পর তার কিছু নিদর্শন, কিছু সৃষ্টি, কিছু বিধান আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। আমরা যদি সূরাতুজ যারিয়াতের মধ্যে একটু লক্ষ্য করি, সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতিকে আমার সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে তারা আমার ইবাদত করবে। প্রিয় দর্শক, ইবাদত শব্দটা মূলত নিছক নামাজ, রোজা, হজ, যাকাত এই 4-5টার মধ্যে সীমাবদ্ধ না। ইবাদত হচ্ছে মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা পদক্ষেপ, প্রতিটা সিদ্ধান্ত। অর্থাৎ একজন মানুষ যখন সকালে ঘুম থেকে উঠবে এবং রাতে ঘুমাতে যাবে, এই সময়গুলোর মধ্যে মানুষ যে কাজগুলো করবে এই সবগুলোই হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, আজকের আমাদের এই সমাজে দেখা যায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে বিধিবিধানগুলো আমাদের উপর তিনি যে বিধিবিধানগুলো আরোপিত করেছেন, এই বিধিবিধানগুলোর আমরা বিরুদ্ধাচরণ করছি। ঐশ্বিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে নিদর্শন দিয়েছে আমরা তার বিরুদ্ধাচরণ করছি। ফর এক্সাম্পল বলা যেতে পারে, আজকে আমাদের সমাজে একটি বিষয় প্রকট আকার ধারণ করেছে, তা হচ্ছে আমরা প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাআলার সিদ্ধান্তকে আমরা উপেক্ষা করে চলছি। ধরা যেতে পারে একজন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন, না হয় আল্লাহ তাআলা তাকে মহিলা হিসাবে সৃষ্টি করেছেন। পুরুষ এবং মহিলা এই দুই শ্রেণীর বাহিরে আল্লাহ তাআলা কোনো মানুষ সৃষ্টি করেননি। এটা আমরা কোরআনের 8 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পারি। আল্লাহ তাআলা বলেন, সামানিয়াতা আজওয়াজ মিনাত তা'নি ইসনাইনি ওয়া মিনাল মা'দি ইসনাইন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেল ফিমেল, পুরুষ মহিলা হিসাবে সৃষ্টি করেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সমাজে আজ দেখা যায় যিনি একজন পুরুষ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষত্বের একটি নিয়ামত দান করেছেন, তিনি তার সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতটাকে অস্বীকার করে তিনি মহিলা হয়ে যাচ্ছেন। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলা বানিয়েছেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতটাকে বিরুদ্ধাচরণ করে তিনি পুরুষ হয়ে যাচ্ছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দ্ব্যর্থ কণ্ঠে স্পষ্ট ভাষা আল্লাহ বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না। প্রিয় দর্শক, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দিকে যদি একটু পর্যবেক্ষণ করি, একটু পরলক্ষণ করি, তাহলে আমাদের সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সকল মানুষ ধ্বংস হয়ে যাক, সেই সকল মানুষের উপর আল্লাহ, তার রাসূল এবং ফেরেশতাদের অভিসম্পাত, লানত, যারা পুরুষ হয়ে মহিলাদের পোশাক পরিধান করে, যারা মহিলা হয়ে পুরুষের পোশাক পরিধান করে, যারা পুরুষের বেশভূষা ধারণ করে মহিলা হয়ে, যারা মহিলা হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাই এই যে পুরুষ থেকে মহিলা হওয়া এবং মহিলা থেকে পুরুষ হওয়া, এই বিষয়টি পশ্চিমা কালচারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা যদি ফর এক্সাম্পল হিসেবে ধরি, ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, পর্তুগাল এই কান্ট্রিগুলো যেগুলো আছে, এখানে এই বিষয়টির প্রবণতা অনেক বেশি রয়েছে। ধরা যেতে পারে যে তাদের মাঝে ইসলামের হিউজ পরিমাণ নলেজ নাই বা তারা ইসলাম সম্পর্কে তেমন জানাশোনা নাই। কিন্তু আমাদের এশিয়া মহাদেশে যে দেশগুলো রয়েছে, আমরা ইসলাম সম্পর্কে অনেক চর্চা করি, ইসলাম সম্পর্কে আমরা হিউজ পরিমাণ নলেজ রাখি, আমাদের বিভিন্ন উস্তাদ আছেন, বিভিন্ন আলেম আছেন, তাদের শরণাপন্ন হই। কিন্তু আমাদের মাঝেও পর্যায়ক্রমে এই বিষয়টির হিউজ পরিমাণ প্রলক্ষণ দেখা যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নীতিটা, এই নীতিটাকে আমরা ফলো করে আমরা এখন থেকে এই যে যারা এই ধরনের কাজগুলো করবে তাদেরকে আমরা পরিহার করব। প্রথমে আমরা তাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে এই বিষয়টি তাদের সামনে তুলে ধরব। পরবর্তীতে তারা যদি আমাদের বা ইসলামের এই বিষয়গুলোকে যদি তারা পরিপূর্ণরূপে মেনে না চলে এবং ইসলামের সাথে সাংঘর্ষিক এমন যদি কোনো কাজের সাথে তারা লিপ্ত থাকে, তাহলে আমরা তাদেরকে পরিত্যাগ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে পরিবর্তন হওয়া থেকে মুক্তি দান করুক। আল্লাহুম্মা আমিন।